পশ্চিমবঙ্গ ভারতের এমন এক রাজ্য যেখানে রাজনীতি শুধু ক্ষমতার খেলা না, এটা ইতিহাস, আদর্শ এবং মানুষের আবেগের সঙ্গে গভীরভাবে জড়িত। একসময় এই রাজ্য ছিল বামপন্থী রাজনীতির দুর্গ। তারপর এলো এক বিশাল পরিবর্তন এবং সেই পরিবর্তনের নেতৃত্বে উঠে এলেন মমতা ব্যানার্জি। কিন্তু গত কয়েক বছরে আরেকটি শক্তির নাম বারবার সামনে আসছে, নরেন্দ্র মোদী এবং তার দল বিজেপি। এখন প্রশ্ন হলো, কিভাবে এমন একটি রাজ্য যেখানে আগে তাদের উপস্থিতি প্রায় ছিলই না, সেখানে তারা এখন আলোচনার মূল কেন্দ্র? এটা কি বাস্তব পরিবর্তন, নতুন দল, ভোট বিপ্লব ও বাস্তব সত্য, নাকি এটা শুধু রাজনৈতিক প্রচারণার ফল? আজকের এই ভিডিওতে আমরা কোনো পক্ষ নেব না, আমরা শুধু খুঁজে দেখব সত্য ও সঠিক ইতিহাস, বিশ্লেষণ এবং বাস্তবতা, বড় এক ভোট পরিবর্তনের বাস্তব চিত্র। পশ্চিমবঙ্গের রাজনীতি বুঝতে হলে আমাদের ইতিহাসের দিকে তাকাতে হবে। 1977 সাল থেকে প্রায় 3 দশকের বেশি সময় ধরে এই রাজ্য শাসন করেছে বামফ্রন্ট। এই সময়টাতে তৈরি হয় একটি শক্তিশালী রাজনৈতিক সংস্কৃতি। গ্রামভিত্তিক সংগঠন, শ্রমিক রাজনীতি ও ভূমি সংস্কার, এই 3টি জিনিস বাম রাজনীতিকে মজবুত করে তোলে। কিন্তু সময়ের সাথে সাথে মানুষ পরিবর্তন চায় এবং তারই ধারাবাহিকতায় 2011 সালে একটি বড় পরিবর্তন ঘটে বাংলায়। মমতা ব্যানার্জির নেতৃত্বে নতুন সরকার গঠিত হয়। এই পরিবর্তন শুধু সরকার বদলের নয়, এটা মানুষের প্রত্যাশারও পরিবর্তন ছিল। কিন্তু এখানেই শেষ নয়। এই পরিবর্তনের মধ্য দিয়ে আরেকটি রাজনৈতিক শক্তি ধীরে ধীরে জায়গা করে নিতে শুরু করে। হ্যাঁ, অবশ্যই আপনি সঠিক ভাবছেন, আমি বর্তমানে ভারতের নেতৃত্ব দেওয়া দল বিজেপির কথাই বলছি। একসময় পশ্চিমবঙ্গে বিজেপির উপস্থিতি প্রায় ছিল না বললেই চলে। ভোট শতাংশ খুবই কম ছিল, সংগঠন দুর্বল এবং স্থানীয় নেতৃত্বে সীমিত ছিল। কিন্তু 2014 সালের পর একটি পরিবর্তন দেখা যেতে শুরু করে। তৎকালীন সময় পশ্চিমবঙ্গে লোকসভা নির্বাচনে বিজেপি কিছু সংখ্যক আসন পায় এবং এরপর থেকেই শুরু হয় সংগঠন বাড়ানো, নতুন কর্মী যুক্ত করা, গ্রাম পর্যায়ে পৌঁছানো। এই কর্মসূচিগুলো তারা খুব ভালোভাবেই করতে থাকে এবং এখানে বড় ভূমিকা ছিল জাতীয় নেতৃত্বের, বিশেষ করে নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা, তার বক্তৃতা, উন্নয়নের বার্তা, শক্তিশালী ইমেজ, এই সব কিছু মিলিয়ে একটি নতুন রাজনৈতিক নেরেটিভ তৈরি হয় ভারতের পশ্চিমবঙ্গে। बंगाल में बीजेपी सरकार आपकी आमदनी भी बढ़ाएगी, आपकी आय भी बढ़ाएगी, इतना ही नहीं आपकी बचत भी बढ़ाएगी। এখন আমরা একটু বিগত ডেটা ও বর্তমান ভোটের দিকে তাকাই। 2014 সালের লোকসভা নির্বাচন, 2019-এর লোকসভা নির্বাচন এবং 2021-এর বিধানসভা নির্বাচন, এই 3টি নির্বাচন বিশ্লেষণ করলে একটা স্পষ্ট ট্রেন্ড দেখা যায়। বিজেপির ভোট শেয়ার বেড়েছে, কিছু অঞ্চলে তারা খুব বেশি শক্তিশালী হয়েছে, বিশেষ করে উত্তরবঙ্গ ও সীমান্ত এলাকা। এখানে বিজেপির প্রভাব বাড়তে দেখা যায়। কিন্তু একই সাথে রাজ্যের বড় অংশ এখনও মমতা ব্যানার্জির দল শক্তিশালী অবস্থানে রয়েছে, কারণ গ্রাম ও শহরের ভোটিং প্যাটার্ন আলাদা, সব জায়গায় একই ফল দেখা যায় না। অর্থাৎ বিজেপির ভোটার সংখ্যা বেড়েছে এবং তারা প্রথমবারের মতো পশ্চিমবঙ্গে সরকার গঠন করতে চলেছে, কিন্তু পুরোপুরি নিয়ন্ত্রণ এখনও নেয়নি। এখন দেখার বিষয় বিজেপি পুরোপুরি নিয়ন্ত্রণ নিতে পারে কি না, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ সত্য এবং বাস্তবতা। আপনার কি মনে হয় শেষ পর্যন্ত কি হবে পশ্চিমবঙ্গের রাজনীতি? প্রশ্ন হলো, বাংলায় কেন হলো এই পরিবর্তন? এর পেছনে কয়েকটি বড় কারণ আছে। নাম্বার 1, জাতীয় রাজনীতির প্রভাব। অনেক ভোটারগণ এখন কেন্দ্রীয় নেতৃত্ব, উন্নয়ন ও জাতীয় ইস্যু, এই বিষয়গুলো বিবেচনা করছে। নাম্বার 2, ভোটারদের মানসিকতার পরিবর্তন। আজকের ভোটাররা শুধু আবেগ দিয়ে না, বাস্তবতা দেখে সিদ্ধান্ত নেয়। যেমন
চাকুরি, আয় ও জীবনযাত্রা। নাম্বার 3, সংগঠন শক্তিশালী হওয়া, গ্রামে গ্রামে উপস্থিতি, নতুন নতুন কর্মী এবং নিয়মিত প্রচারণা। নাম্বার 4, সোশ্যাল মিডিয়া ও প্রচারণা, যেমন ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ সহ আরও ইত্যাদি। এই প্ল্যাটফর্মগুলো এখন রাজনীতির বড় হাতিয়ার। নাম্বার 5, বিরোধী রাজনীতির বিভাজন, একাধিক দল বা নতুন নতুন দল, ফলে ভোট সংখ্যা ভাগ হয়ে যাওয়া। এইসব কারণে নতুন শক্তি বা নতুন দল জায়গা পায়। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, বিজেপি কি সত্যিই পুরো বাংলায় শক্তিশালী? অনেক রিসার্চ এবং তথ্যভিত্তিতে নির্ভর করে উত্তর আংশিক বা অর্ধেক অবস্থান। কারণ হলো কিছু অঞ্চলে শক্তিশালী হলেও অনেক জায়গায় বিজেপি এখনও দুর্বল, অর্থাৎ বলা যেতেই পারে এটা সম্পূর্ণ দখল না, বরং এটি একটি নতুন ও পরিবর্তনের প্রক্রিয়া। বিজেপিও সেই একই পথে হাঁটছে এবং এই জায়গাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ও বাস্তবতা। তাহলে আমরা কি জানলাম ও বুঝলাম? রাজনীতি কখনো স্থির থাকে না। আজ যা বাস্তব, আগামীকাল তা বদলে যেতেও পারে। বাংলার রাজনীতি এখন এক নতুন মোড়ে দাঁড়িয়ে। দেখার বিষয়, পশ্চিমবঙ্গের এই পরিবর্তন কি স্থায়ী হবে, নাকি আবার নতুন কিছু আসবে কলকাতায়? এই প্রশ্নগুলোর উত্তর তো এখন সময় বলে দিবে। কিন্তু এত কিছুর মাঝে একটা বিষয় পুরোপুরি নিশ্চিত, এই লড়াই এখনও শেষ হয়নি, সবেমাত্র শুরু।